মেসি মাঝে মাঠে বল বাড়ালেন মদ্রিজকে। এটা কি বাস্তবে দেখার সুযোগ আসছে? রিয়ালের কিংবদন্তি মদ্রিজ কি এবার মেসির পাশে খেলবেন? ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে গরম খবর, মেসি মদ্রিজ জুটি হতে চলেছে ইন্টার মায়ামির মাঝে মাঠে। ভাবা যায়, একদিকে আর্জেন্টিনার রাজপুত্র, আরেকদিকে ক্রোয়েশিয়ার জেনারেল। এই যুগলবন্দি গোটা এমএলএসকে নাড়িয়ে দিতে পারে। আপনি কি প্রস্তুত? এখানে আছে কিছু জটিল বিষয় এবং এর সম্ভাব্য সমাধান। আছে কিছু তথ্য যা আপনাকে ভাবাতে বাধ্য। পুরো ভিডিও দেখুন, কারণ এখানে আছে ভাবিয়ে তোলার মতোই অনেক কিছুই। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনার কেন্দ্রে সেই খবর যা জানলে আপনার রোমাঞ্চে ঠেকানো কঠিন হয়ে যাবে। লিওনেল মেসি ও লুকা মদ্রিচ দুই মহাতারকার একসঙ্গে খেলার সম্ভাবনা এখন সবচেয়ে আলোচিত বিষয় ফুটবল বিশ্বে। লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদের এক কিংবদন্তি, যিনি এই ক্লাবে কাটিয়েছেন জীবনের সেরা মুহূর্তগুলো। 2012 সালে টটেনহাম থেকে রিয়ালে যোগ দিয়ে 2025 পর্যন্ত 13 বছরের ইতিহাস গড়ে ফেলেছেন। 5টি চ্যাম্পিয়ন্স লিগ, অগণিত লা লিগা ট্রফি আর শত শত জাদুকরী পাস। মদ্রিচ শুধু ট্রফি জেতাননি, জিতে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়। অনেকেই ভেবেছিলেন তিনি রিয়ালে আরেক মৌসুম খেলবেন, এমনকি শোনা যাচ্ছিল ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত খেলে তারপর অবসরের দিকে যাবেন তিনি। কিন্তু অবসরও নয়, ফুটবলকে এখনো বিদায় বলছেন না এই ক্রোয়াট যোদ্ধা। তিনি খেলতে চান আরও কিছুদিন, তবে ইউরোপ নয়, এবার তার চোখ অন্যখানে, এবং সেই জায়গাটি হলো ইন্টার মায়ামি, মেসির বর্তমান ক্লাব। মুন্দো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী গত বছর থেকে ডেভিড বেকহাম মদ্রিজকে দলে নেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন, আর এবার সেই আগ্রহ আরও বেড়েছে, কারণ এবার মেসি নিজেই ক্লাব ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন, মদ্রিজকে নিয়ে আসো, আমি ওর সঙ্গে খেলতে চাই। বন্ধুরা, একবার চিন্তা করুন, মেসির মতো খেলোয়াড় যদি নিজে কাউকে দলে চায়, তাহলে সেই খেলোয়াড় কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার প্রয়োজন নেই। এখন যেহেতু মদ্রিচ রিয়াল ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছেন, তাই জল্পনা একেবারেই তুঙ্গে। ফুটবল বিশ্লেষকরা বলছেন 30 জুন যখন তার রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হবে, তখনই তিনি ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। চুক্তির শর্ত মোটামুটি পরিষ্কার, 1 বছরের চুক্তি যা শেষ হবে 2026 সালের জুলাই, আর বেতন বছরে প্রায় $25 লাখ, বাংলাদেশি টাকায় যা প্রায় 30 কোটি 40 লাখ। কিন্তু শুধু টাকা নয়, এই সিদ্ধান্তের পেছনে আছে আরো বড় পরিকল্পনা। শোনা যাচ্ছে মদ্রিচ চাইছেন 2026 বিশ্বকাপে আরেকবার ক্রোয়েশিয়ার নেতৃত্ব দিতে, আর সেই বিশ্বকাপ তো যুক্তরাষ্ট্রে। তাহলে যুক্তরাষ্ট্রের ফুটবল পরিবেশ, স্টেডিয়াম সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার এটি হতে পারে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। মায়ামিতে খেলা মানে হবে এক ঢিলে 2 পাখি, আর ফুটবল প্রেমীদের জন্য এটা হবে স্বপ্ন পূরণের মতোই। কল্পনা করুন, মাঝে মাঠে মেসি মদ্রিচ একসঙ্গে, দুজনেই প্লেমেকার, দুজনেই চোখে মুখে ফুটবল বোঝানোর ভাষা, আর দুজনেই দলের মস্তিষ্ক। এই জুটি মায়ামিকে শুধু এমএলএসে নয়, গোটা আমেরিকান ফুটবল দুনিয়ায় এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে এখন প্রশ্ন একটাই, মদ্রিচ কি সত্যি আসছেন? তো সবকিছুই ঠিকঠাক থাকলে এই ট্রান্সফার হতে পারে সময়। ট্রান্সফার হতে আর সময় বেশি নেই। 30 জুনের পরে হয়তো আমরা দেখতে পাবো সেই ঐতিহাসিক মুহূর্ত, মেসি আর মদ্রিচ একই জার্সিতে, একই মাঠে, একই সঙ্গে। বন্ধুরা, আপনি কি ভাবছেন এই নিয়ে? মেসি মদ্রিচ জুটি কি এমএলএসে নতুন ইতিহাস লিখবে, নাকি এটা শুধুই গুজব? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। মেসি মদ্রিচ একসঙ্গে, আমরা অপেক্ষায় থাকলাম সেই মহা মুহূর্তের জন্যই। পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।